সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল বাস্তবায়ন করবে না অন্তর্বর্তী সরকার, এমনকি গেজেটও প্রকাশ করা হবে না। মঙ্গলবার সচিবালয়ে এমনটা জানান বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। তিনি জানান এ বিষয়ে সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার। প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতেই ডিফেন্স ইকোনমিক জোনের জন্য ভূমি বরাদ্দ দেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা ফাউজুল কবির খান। শারমিন নিরার প্রতিবেদন। দায়িত্ব ছাড়ার ঠিক আগ মুহূর্তে সরকারি চাকরিজীবীদের জন্য পে স্কেল ঘোষণার সিদ্ধান্ত ইউনূস প্রশাসনের। প্রায় 11 বছর পর দ্বিগুণ বেতনের স্বপ্ন দেখতে শুরু করেছেন সরকারি চাকরিজীবীরা। কিন্তু প্রশ্ন হলো, যখন দেশি বিদেশি ঋণের বোঝা সরকারের কাঁধে, তখন বেতনের জন্য বাড়তি 1,06,000 কোটি টাকা আসবে কোত্থেকে? আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। সরকারের পরিকল্পনাই বাকি। ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে জ্বালানি উপদেষ্টার কাছে জানতে চান সাংবাদিকরা। সরকারি কর্মচারীদের স্বভাবত একটা দাবি ছিল যে একটা পে কমিশন করার আগে। নর্মালি এটা 5 বছর পর অন্তর এটা করার কথা। তো সেই পে কমিশন করা হয়েছে, পে কমিশনের রিপোর্টটাই শুধু দেওয়া হয়েছে। এটার কিন্তু বাস্তবায়নের কোনো সিদ্ধান্ত এখন হয় নাই। তো সুতরাং এই অন্তর্বর্তী সরকার যেহেতু আর মাত্র 15 দিন আছে, এখন আমরা এই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করতে চাই। প্রশ্ন ছিল, বাংলাদেশের বিশ্বকাপ ক্রিকেট নিয়ে ভারতের সাথে টানাপোড়েন হচ্ছে কিনা। হচ্ছে না এটা আমি বলবো না, কিন্তু আমরা একটা নীতিগত একটা প্রিন্সিপাল স্ট্যান্ড নিয়েছি। উপদেষ্টা বলেন, ভবিষ্যতে দেশেই সামরিক সরঞ্জাম উৎপাদনের উদ্যোগ হিসেবে চট্টগ্রামে ডিফেন্স ইকোনমি জোনের জন্য জমি বরাদ্দ দেওয়া হয়েছে। ডিফেন্স সরঞ্জাম আমরা তো প্রতিনিয়ত কিনতেছি। তো এখন এখানে কোনো পার্থক্য নেই। এখানে পার্থক্যটা হচ্ছে যে এখানে উৎপাদন হবে, এই জন্যই একটা জমি মাত্র বরাদ্দ করা হয়েছে। এখন এটা কি পাকিস্তান থেকে আসবে না কোন টার্কি থেকে আসবে না কোথা থেকে, না এরকম কোনো সুনির্দিষ্ট কোনো ইয়ে হয় না। সভায় রমজান উপলক্ষে 10,000 মেট্রিক টন মসুরের ডাল ও 1 কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া র্যাবের জন্য 100টি জিপ ও 40,000 টন ইউরিয়া সার ক্রয়ের অনুমতি দেওয়া হয়েছে বলে জানান জ্বালানি উপদেষ্টা। ডাইরেক্ট ইয়ের মাধ্যমে, তো এটা আমাদের সরকারি শিল্প প্রতিষ্ঠান প্রগতি থেকে কেনা হবে। শারমিন নিরা, 71, ঢাকা।